তো আমরা আমাদের লেআউট টিউটোরিয়ালের আরেকটা পার্টে চলে আসলাম। সেটা হচ্ছে এখন আমরা যে এক্সাম্পলটা দেখব সেটা হচ্ছে রিলেটিভ লেআউট নিয়ে। তো রিলেটিভ লেআউট কি? In Android, relative layout is a view group which is used to specify the position of child view. Okay, instance relative to each other, child to left to child of child B. Okay, child A to left of child B, or relative to the parent. Okay, child to the aligned to the top of parent. Okay, তো এখানে আমরা যে বিষয়টা দেখতে পাইলাম সেটা হচ্ছে রিলেটিভ লেআউট মানে কি? রিলেটিভ লেআউট মানে হচ্ছে রিলেশনাল লেআউট। একটা লেআউটের ভিতরে যখন প্রত্যেকটা উইজেটের সাথে রিলেশনশিপ থাকবে, প্রত্যেকটা উইজেটকে ফলো করে চলবে, তখন ওই লেআউটটাকে আমরা বলতে পারি হচ্ছে রিলেটিভ লেআউট। ওকে, রিলেটিভ লেআউটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এটার যে কোনো উইজেট যে কোনো জায়গায়, একটা স্ক্রিনের যে কোনো জায়গায় অবস্থান করানো যায়। এটা হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য। আমি একটা উইজেটকে, একটা ভিউকে যে কোনো পজিশনে আমি সেট করতে পারবো এবং যে কোনো সাইজে আমি সেট করতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। এবং যে কোনো পজিশনের সুযোগতা। আমি চাচ্ছি যে একটা উইজেটের অর্ধেক রাইখা আরেকটা উইজেট দেখাবে, আরেকটা উইজেটের অর্ধেক রাইখা আরেকটা উইজেট দেখাবে, এরকম দেখাতে পাচ্ছি। আমরা এখানে একটা বিল্ডিং ব্লক দেখছি, আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি। যে ইমেজটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম উইজেটটা হচ্ছে আপনার একটা উইজেট, এখানে 4টা 5টা উইজেট আছে, 6টা উইজেট আছে। তো 6টা উইজেট বিভিন্ন পজিশনে অবস্থান করতেছে এবং এক একটা এক এক কোয়ালিটির, এক একটা এক এক জায়গায়, এবং কতটুকু জায়গা ফাঁকা রাখছে। এবং এই যে আমরা একটা ডিজাইনে ফাঁকা রাখছে, এই যে এরকম ভাবেও আমাদের ফাঁকা রাখা যায়। অর্থাৎ আমাদের একটা উইজেটের যে কোনো জায়গায় আমরা চাইলে ফাঁকা রাখতে পারি। যে কোনো জায়গায় একটা একটা উইজেটকে যে কোনো জায়গায় আমরা বসাতে পারি একটা স্ক্রিনের। ওকে, সেটা সেন্টার হোক, সেটা বটম হোক, সেটা লেফট হোক, রাইট হোক, অথবা লেফট থেকে 10 ডিপি দূরে, লেফট থেকে 20 ডিপি দূরে, এরকম আমি বল দিতে পারি। ওকে, অথবা আমি এরকম বলতে পারি যে এটা 1 নাম্বার ইয়ের যে ধরেন পাঁচটা পাঁচটা উইজেট রয়েছে, সেই 5টা উইজেটের আমি চাচ্ছি যে 1 নম্বর উইজেটের নিচে হচ্ছে 5 নম্বর উইজেটটা থাকবে, তারপর হচ্ছে 5 নম্বর উইজেটের নিচে হচ্ছে 3 নম্বর উইজেটটা থাকবে, বা 3 নম্বর উইজেটের পাশে থাকবে হচ্ছে 2 নম্বর উইজেটটা। অর্থাৎ এরকম সিকুয়েন্সিয়ালি মূলত আমি তৈরি করতে পারি। আমার ইচ্ছা মতো আমি পজিশন চেঞ্জ করতে পারি যে কোনো উইজেটের। এখানে আহ, যেটা লিনিয়ার লেআউটে আমরা পারি না সাধারণত। লিনিয়ার লেআউট হচ্ছে যে যে উইজেটটা আমি আগে ডিক্লেয়ার করি সেই উইজেটটা আমাকে আগেই শো করতে হবে বাধ্যতামূলক। কিন্তু এখানে হচ্ছে ভিন্ন। রিলেটিভ লেআউটের ক্ষেত্রে রিলেটিভ লেআউটের যে উইজেটগুলো ইউজ করা হয় সেই উইজেটগুলো আমি যেটা আগেই ডিক্লেয়ার করছি সেটা সবার লাস্টে দেখাইতে পারি, এবং যেটা সবার লাস্টে ডিক্লেয়ার করছি সেটা সবার আগে দেখাইতে পারি, এরকম সিস্টেম রয়েছে রিলেটিভ লেআউটের ভিতরে। অর্থাৎ আমার যতগুলো উইজেট লাগবে আমি জাস্ট ডিক্লেয়ার করে গেলাম, ডিক্লেয়ার করার পরে যেটা শো করানোর কাজটা হচ্ছে যে আমি যার পরে যার যেখানে প্রয়োজন সেখানে আমি সেট করলাম। ওকে, আর লিনিয়ার লেআউটের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন। লিনিয়ার লেআউটের ক্ষেত্রে হচ্ছে আমার আগে যেটা প্রয়োজন সেটা আগেই ডিক্লেয়ার করতে হবে, পরে যেটা প্রয়োজন সেটা পরেই ডিক্লেয়ার করতে হবে। আর রিলেটিভ লেআউটের ক্ষেত্রে হচ্ছে এখানেই ডিফারেন্সটা। রিলেটিভ লেআউটের ক্ষেত্রে হচ্ছে আমরা যখন আমরা আমাদের যতগুলো লেআউট, যতগুলো উইজেট প্রয়োজন, যতগুলো ভিউ প্রয়োজন, সবগুলো ভিউ আমরা নিয়ে নেব। তারপর হচ্ছে আমরা চিন্তা করবো যে কোন কার পরে কারে দেবো, কার কার সাথে কারে রাখবো। ওকে, এই বিষয়টা, এটাকে বলা হচ্ছে রিলেটিভ লেআউট। এখানে এখানে 2টা বিষয় লক্ষণীয়। একটা হচ্ছে প্যারেন্টের সাথে যেহেতু এটা রিলেটিভ লেআউট, রিলেশনাল লেআউট, প্রত্যেকটা উইজেটের সাথে প্রত্যেকটা উইজেটের রিলেশন থাকে, প্রত্যেকটা ভিউ এর সাথে প্রত্যেকটা ভিউ এর রিলেশন থাকে, এবং সেই রিলেশনগুলো হয় হচ্ছে প্রত্যেকটা ভিউ এর এখানে বাধ্যতামূলক আইডি থাকতে হয়। এটা একটা কমন অ্যাট্রিবিউটস রিলেটিভ লেআউটের ক্ষেত্রে। রিলেটিভ লেআউটের ক্ষেত্রে সবসময় আমরা সব ভিউ এর ক্ষেত্রে, সব ভিউ অথবা সব ভিউ গ্রুপের জন্য হচ্ছে আইডি ইউজ করব।
ওকে, আইডি ইউজ করাটা হচ্ছে বাধ্যতামূলক। যে আইডি ইউজ করলে কি হয়, আইডির মাধ্যমে হচ্ছে প্রত্যেকটা চাইল্ডের সাথে প্রত্যেকটা চাইল্ডের রিলেশন হয়, অথবা প্রত্যেকটা চাইল্ডের সাথে প্রত্যেকটা প্যারেন্টের রিলেশন হয়। ওকে, আমরা যদি চিন্তা করি যে ১ নম্বর আইডি, আইডি ১ এর সাথে আইডি ৫ এর রিলেশন করব, তাহলে হচ্ছে আমাদের বলে দিতে হবে যে দোনোটাই হচ্ছে চাইল্ড। তো সেক্ষেত্রে আমাদের বলে দিতে হবে যে চাইল্ড ৫ নাম্বার এর নিচে থাকবে বটম টু চাইল্ড 1। ওকে, এরকম একটা অ্যাট্রিবিউটস ইউজ করতে হবে। তো আমরা সেটা যদি দেখি একটু, যে আসলে অ্যাট্রিবিউটস গুলো কি। তো রিলেটিভ লেআউটের কিছু কমন অ্যাট্রিবিউটস আছে, যেই অ্যাট্রিবিউটস গুলো শুধু রিলেটিভ লেআউটে ইউজ করা যায়, অন্য কোনো লেআউটে ইউজ করা যায় না। ওকে, তাহলে সেগুলো কি? আহ, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে প্যারেন্টের দিক থেকে রিলেশনশিপ, আর একটা হচ্ছে চাইল্ডের দিক থেকে রিলেশনশিপ। ওকে, চাইল্ডের দিক প্যারেন্টের দিক থেকে যে রিলেশনশিপ গুলো, সেই রিলেশনশিপ গুলো শুধু অ্যালাইনমেন্ট এবং অ্যালাইনমেন্ট গুলো সেট করা যায়। একটা কন্টিনিউর থেকে কতটুকু দূরে, কন্টিনিউর থেকে কতটুকু দূরে বা কন্টিনিউর কোন পাশে সে অবস্থান করবে, সেই বিষয়টা হচ্ছে অ্যালাইনমেন্ট। ধরেন আমরা একটা রিলেটিভ লেআউট নিলাম, দ্যাট মিন্স কি রিলেটিভ লেআউট হচ্ছে একটা কন্টিনিউর। ওকে, তো এই কন্টিনিউরটার নিচের দিকে, এই কন্টিনিউরটার নিচের দিকে আমি একটা বটন রাখতে চাচ্ছি। তো সেজন্য আমাকে বলতে হবে যে লেআউট অ্যালাইন্ড প্যারেন্ট বটম, এই অ্যাট্রিবিউটসটা ইউজ করতে হবে। ওকে, তারপর হচ্ছে আমি যদি টপে ইউজ করতে চাই বাটনটা, একটা কন্টেইনারের ভিতরে একটা রিলেটিভ লেআউটের টপে, এটা হচ্ছে অ্যালাইন প্যারেন্ট, কারণ লেআউট লেআউট যেগুলো এগুলো হচ্ছে প্যারেন্ট ক্লাস, আর ভিউ যেগুলো ওগুলো হচ্ছে চাইল্ড ক্লাস। এটা আমরা সবসময় মাথায় রাখবো। ভিউ যেগুলো ওগুলো হচ্ছে চাইল্ড, আর প্যারেন্ট যেগুলো ওগুলো হচ্ছে লেআউট। তাহলে রিলেটিভ লেআউট যেহেতু একটা প্যারেন্ট, রিলেটিভ লেআউট যেহেতু একটা প্যারেন্ট, সেই জন্য আমরা মূলত আহ, এই প্যারেন্টটাকে, প্যারেন্ট থেকে যখন কোনো একটা ভিউকে সরায় দেব, একটা ভিউকে যখন একটা প্যারেন্টের সাথে রিলেশন করব, তখন বলে দিতে হবে অ্যালাইন প্যারেন্ট, অ্যালাইন প্যারেন্ট সেন্টার, বটম, লেফট, রাইট, বা সেন্টার ইন প্যারেন্ট। অর্থাৎ একটা প্যারেন্ট একটা কন্টিনিউয়ার, এই প্যারেন্ট মানে হচ্ছে একটা কন্টিনিউয়ার, কন্টিনিউয়ারের সেন্টারে থাকবে একটা উইজেট। সেন্ট্রাল ইন হরিজেন্টাল, হরিজেন্টালি সেন্ট্রাল থাকবে। তারপর হ্যাঁ সেন্ট্রাল ইন ভার্টিক্যাল, ভার্টিক্যালি সেন্ট্রাল থাকবে। ওকে, দুইটা উপায় আমরা দেখতে পারি। তারপর হচ্ছে অ্যাবভ, বিলো। ওকে, বিলো হচ্ছে, এগুলো হচ্ছে চাইল্ডের ক্ষেত্রে আবার। ওকে, এই কমন অ্যাট্রিবিউটস গুলো আমরা হচ্ছে চাইল্ডের ক্ষেত্রে ইউজ করে থাকি। অ্যাবভ, অ্যাবভ মানে হচ্ছে একটা চাইল্ডের অ্যাবভে, অর্থাৎ উপরে। বিলো, বিলো মানে হচ্ছে একটা চাইল্ডের নিচে। অথবা আমরা এই যখন এই অ্যাট্রিবিউটটা ইউজ করব, তখন এখানে একটা আইডি চাবে যে কোন অ্যাট্রিবিউটটার, সে আইডি দিয়ে ভিউ করবে। আমাদের এখানে যে সবগুলো ডিসক্রিপশন লেখা আছে আসলে কি চাইবো। ওকে, তারপর হচ্ছে টু লেফট, মানে কি একটা অ্যাট্রিবিউটের লেফটে, টু রাইট একটা অ্যাট্রিবিউটের রাইটে, ধরেন একটা ভিউতে, একটা ভিউয়ের রাইটে ওই ভিউটা অবস্থান করবে। টু স্টার্ট, একটা ভিউয়ের স্টার্ট, স্টার্ট থেকে সে শুরু করবে। টু ইন্ড, একটা ভিউয়ের সে ইন্ড থেকে শুরু করবে, আর একটা ভিউয়ের ইন্ড থেকে শুরু করবে। তো এগুলো হচ্ছে কমন অ্যাট্রিবিউটস মূলত লিনিয়ার লেআউটের। এগুলো কি, সরি, রিলেটিভ লেআউটের, এগুলো হচ্ছে কমন অ্যাট্রিবিউটস। তো এখন এই হচ্ছে মূলত অ্যাট্রিবিউটস নিয়ে আসলে থিওরিটিক্যালি কথাবার্তা। তো আমরা এখন এক্সাম্পলটা দেখব। সেই এক্সাম্পলটার জন্য আমাদের কি করতে হবে, সেই ডিজাইন পার্টটা আমরা করব, যেটা হচ্ছে আমাদের আগে থেকেই করা আছে। তো আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের প্রজেক্টে। আমাদের প্রজেক্টের হচ্ছে রিলেটিভ লেআউটের এক্সএমএল ফাইলে, রিলেটিভ লেআউটের এক্সএমএল ফাইলে চলে গিয়ে আমরা যে রিলেটিভ লেআউটের এক্সাম্পল দেখতে হলে আমাদের কি করতে হবে, যেহেতু একটা রিলেটিভ লেআউট নিয়ে আমরা কাজ করব, তাহলে হচ্ছে আমাদের কন্টেইনারটা প্রথমে আমরা কি নেব, রিলেটিভ লেআউট নেব। কন্টেইনারটা আমরা কি নেব, রিলেটিভ লেআউট নেব, এবং রিলেটিভ লেআউটের একটা প্যাডিং দিয়ে দেবো, জাস্ট একটা প্যাডিং দিয়ে দিতে পারি। প্যাডিং 20 ডিপি দিতে পারি। ওকে, অর্থাৎ এটার ভিতরে যা এলিমেন্টস হবে তা চারপাশ থেকে 20 ডিপি ছেড়ে তারপর হচ্ছে দেখাবে, 20 ডিপি ছোট করে দেখাবে। ওকে, বা 10 ডিপিও দিতে পারি আমরা এখানে, একটু ছাড়বে, বেশি ছাড়বে না। ওকে, তো এই হচ্ছে, আমরা এই দুইটা সেট করে দিলাম। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি, যে কোনো একটা কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার।
তাহলে আমরা বুঝতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা অ্যাক্সিডেন্টই দিই, ওকে, আমরা আপাতত অ্যাক্সিডেন্ট রাখলাম। এটার ভিতরে আমরা কতগুলো বাটন দেব, তাহলে হচ্ছে আমরা বাটনটা বুঝতে পারবো। আমি সেই বাটনগুলো ক্রিয়েট করে রেখেছি আগে থেকে, সেই বাটনগুলোতে আমরা এখন চলে যাব। সেই বাটনগুলো কপি করে এনে আমি জাস্ট বুঝিয়ে দেবো আপনাদের। ওকে, তাহলে হচ্ছে রিলেটিভ লেআউট। রিলেটিভ লেআউটের ভিতরে আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে, এখানে আমি কতগুলো বাটন তৈরি করেছি এবং প্রত্যেকটা বাটনের আইডি দিয়ে দিয়েছি, প্রত্যেকটা বাটনের নাম দিয়ে দিয়েছি। কন্ট্রোল সি, আমি এখানে জাস্ট কপি করে দিচ্ছি। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে বাটনগুলো আসলে আমাদের এখানে চলে এসেছে। ওকে, তো আমি দেখেন প্রথম যে কাজটা করেছি সেই কাজটা হচ্ছে একটা রিলেটিভ লেআউট নিয়েছি এবং এটার আমি এটা রিলেটিভ লেআউটের যেহেতু এক্সাম্পল দেখাবো, তাইলে আমাদের কন্টিনিউয়ারটা নিয়েছি আমরা কি রিলেটিভ লেআউটের জন্য। ওকে, আমাদের কন্টিনিউয়ারটা আমরা রিলেটিভ লেআউটের নিয়েছি। তো এই রিলেটিভ লেআউটের ভিতরেও আমরা আরেকটা রিলেটিভ লেআউট নিতে পারি, তাতে কোনো সমস্যা নেই, বা আরেকটা লিনিয়ার লেআউট নিতে পারি, তাতেও কোনো সমস্যা নেই। কারণ আমরা জানি যে একটা লেআউটের ভিতরে, একটা ভিউ গ্রুপের ভিতরে আদার্স ভিউ গ্রুপ রাখা যায়, প্লাস একটা ভিউ গ্রুপের ভিতরে অনেকগুলো ভিউও রাখা যায়। তাহলে আহ, আমরা এটার ভিতরে একটা লিনিয়ার লেআউট চাইলে নিতে পারবো, আবার একটা রিলেটিভ লেআউট চাইলে নিতে পারবো, আদার্স যে কোনো লেআউটই আমরা নিতে নিতে পারবো। ওকে, আমরা চাইলে একটা লিস্ট ভিউ নিতে পারি, আমরা চাইলে একটা গ্রিড ভিউ নিতে পারি, আমরা চাইলে একটা টেবিল লেআউট নিতে পারি, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে রিলেটিভ লেআউটের অ্যাট্রিবিউট গুলো আমরা খেয়াল করব, যে রিলেটিভ লেআউটের যে প্রধান অ্যাট্রিবিউট গুলো, রিলেটিভ লেআউট নিয়ে কাজ করতে হইলে আমাদের যে অ্যাট্রিবিউট গুলো প্রয়োজন, আমাদের রিলেটিভ লেআউট নিয়ে কাজ করতে হলে মূলত আমাদের প্রয়োজন হচ্ছে রিলেশনশিপ তৈরি করা, একটা ভিউ এর সাথে আরেকটা ভিউ রিলেশনশিপ তৈরি করা। সেটা কিভাবে তৈরি করে সেটাই হচ্ছে আমি এখানে দেখাবো। ওকে, তো আমি দেখেন এখানে 6টা বাটন তৈরি করেছি, প্রত্যেকটা বাটনের আইডি দিছি। আইডি দেখেন, প্রথম বাটনটার আইডি হচ্ছে বাটন 1 এবং বাটনটার নাম হচ্ছে বাটন 1। ওকে, বাটন 2, বাটন 2, বাটন 3, বাটন 3, বাটন 4, বাটন 4, বাটন 5, বাটন 5, বাটন 6, বাটন 6, বাটন 7, বাটন 7। অর্থাৎ এখানে টোটাল আমার পেজটাতে 7টা বাটন আছে এবং 7টা বাটন বিভিন্ন পজিশনে তারা চলে গেছে। আমরা যদি লিনিয়ার লেআউটের কথা চিন্তা করি, এরকম 7টা বাটন যদি রাখতাম তাহলে আমাদের কি করতো, এই 7টা বাটন পাশাপাশি দেখাইতো, অথবা আমাদের হাইট উইডথ সেট করে দিতে হইতো, অথবা আমাদের মার্জিন প্যাডিং দিয়ে গ্যাপ সৃষ্টি করে দিতে হইতো বেশি পরিমাণ। কিন্তু এখানে রিলেটিভ লেআউটের ক্ষেত্রে কিন্তু এই যে এত বড় বড় আমরা গ্যাপ তৈরি করছি, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো হাইট উইডথ সেট করি নাই বা মার্জিন প্যাডিং দেই নাই। দেখেন এখানে কোনো লেআউটে কোনো ভিউর ভিতরে আপনারা মার্জিনও পাবেন না, প্যাডিংও পাবেন না। আমরা জাস্ট হাইট উইডথ দিয়েছি আর জাস্ট বলে দিয়েছি অ্যালাইন প্যারেন্ট লেফট। প্যারেন্ট লেফট মানে হচ্ছে প্যারেন্ট ক্লাস কোনটা, রিলেটিভ লেআউট হচ্ছে এটা প্যারেন্ট ক্লাস। এই বাটনটা হচ্ছে একটা চাইল্ড, এই চাইল্ডের প্যারেন্ট হচ্ছে, অর্থাৎ এখানে যে 7টা বাটন আছে এই 7টা বাটনের প্যারেন্ট ক্লাস হচ্ছে রিলেটিভ লেআউট। ওকে, বলছে তাহলে রিলেটিভ লেআউটের সাথে যদি আমি এই বাটনগুলো রিলেশন করাইতে চাই, তাহলে হচ্ছে আমরা প্যারেন্ট চুজ করব, যে প্যারেন্টের সাথে রিলেশন করবে, প্যারেন্টের কোথায় থাকবে, প্যারেন্টের কোন পজিশনে যাবে, প্যারেন্টের থেকে অ্যালাইন কোন দিকে হবে। ওকে, তাহলে হচ্ছে রিলেটিভ থেকে অ্যালাইন আমি এখানে বলে দিয়েছি যে প্রথম বাটনটাতে একটা অ্যাট্রিবিউট ইউজ করেছি আমি, যে লিনিয়ার লেআউট অ্যালাইন প্যারেন্ট লেফট। দেখেন এই যে আমার কন্টিনিউয়ারটা হচ্ছে এটা কন্টিনিউয়ারটা হচ্ছে রিলেটিভ লেআউট। দেখেন এখানে লাল ইয়া আসবে। আমরা যদি একটু বড় করি তাহলে আপনারা দেখতে পাবেন, আমি যখন এখানে ক্লিক করছি তখন একটা চারপাশে নীল একটা রেখা পড়ছে, তাই তো? চারপাশে নীল একটা রেখা পড়ছে, তার মানে কি আমি টোটাল কন্টিনিউয়ারটার ভিতরে আছি। এই কন্টিনিউয়ারটার থেকে কন্টিনিউয়ারটার লেফট পাশে অ্যালাইন প্যারেন্ট লেফট বললে ল্যাপটপ ল্যাপটপে সে বুঝবে, টপ থেকে লেফট পাশে। ওকে, টপ থেকে লেফট পাশে এটা বুঝবে এবং টপ থেকে লেফট পাশে এটা যদি যখন বুঝবে তখন আহ, সে টপ থেকে লেফট পাশে দেখাইবে। আমরা দেখেন পরের বাটনটা যেটা হচ্ছে 2 নম্বর বাটন, এই 2 নম্বর বাটনটা দেখেন আমি কোথায় অবস্থান করছি। এই দেখেন এখানে হচ্ছে 3 নম্বরের দিকে অবস্থান করছে।
দ্বিতীয় লাইনের লাস্টের বাটনটা অবস্থান করছে। আমি লিখছি এখানে 2 নম্বরে, অথচ এখানে দেখাইছে কয় নম্বরে? 1 2 3 4 5 নম্বরে দেখাইছে সিরিয়াল অনুযায়ী যদি আমরা হিসাব করি। ওকে, তাহলে হচ্ছে এবং হচ্ছে কোথায় দেখাইছে? মাঝে। তো এখানে কি জন্য এটা মাঝে দেখাইলো সেই বিষয়গুলো আমরা একটু দেখি। দেখেন, আমরা বলে দিয়েছি এখানে ওই যে টেক্সট যেগুলো হচ্ছে কমন সেগুলো তো আমরা ইউজ করতে পারি। একটা আইডি দিছি, র্যাপ কন্টেন্ট আর হচ্ছে এখানে বলে দিয়েছি কি লেআউট অ্যালাইন প্যারেন্ট, প্যারেন্ট থেকে রাইট। প্রথমত হচ্ছে রাইট পাশে গেল। ওকে, প্যারেন্ট থেকে রাইট। ওকে, তাহলে হচ্ছে প্যারেন্ট থেকে যদি রাইট হয়, আমরা যদি এখানে বলছি যে সেন্ট্রাল ভার্টিক্যাল, প্যারেন্ট থেকে রাইট সেন্ট্রাল ভার্টিক্যাল, তাহলে যে প্যারেন্ট থেকে রাইট পাশে এসে সেন্ট্রাল ভার্টিক্যালে সেই চলে আসছে। ওকে, আসলে এটা হচ্ছে এইভাবে বুঝতে পারবেন, কেউ কতটুকু বুঝতে পারবেন সেটা আমি জানি না। আমি যদি একটা একটা করে বন্ধ করে দেখাই তাহলে হচ্ছে ভালো বুঝতে পারবেন মেবি। ওকে, দেখেন আমি যদি এটারে বন্ধ করি, আচ্ছা বন্ধ করার দরকার নেই। তো এটা হচ্ছে লেফট প্যারেন্ট রাইট, এটা হচ্ছে কোথায় দেখাইছে। আমি যদি এটা চেঞ্জ করে দিই, এই 2 নম্বর বাটনটাকে আমি চাচ্ছি যে এই 2 নম্বর বাটনটাকে এই 1 নম্বরে নেব, আর 1 নম্বর বাটনটাকে এই এখানে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে 1 নম্বর বাটনটাকে হচ্ছে এই দুইটা অ্যাট্রিবিউট সেট করতে হবে। কন্ট্রোল সি, এখানে যদি আমরা সেট করে দিই, দেখেন কোথায় চলে গেছে, এটা কিন্তু সরে গেছে। সেন্ট্রাল ভার্টিক্যাল, অ্যালাইন প্যারেন্ট লেফট, আমরা এই লেফটটা একই সাথে লেফট এবং রাইট ইউজ করতে পারবো না, যে কোনো একটা ইউজ করতে হবে। সেই জন্য আমাকে এরর দেখাচ্ছে। তাহলে আর এটাকে দিয়ে দেবো হচ্ছে আমরা এই দুটো কাইটা ওইটাতে দিয়ে দেবো। দেখছেন? এখন দেখেন যে 2 নম্বরটা চলে গেছে 1 নম্বরে, আর 1 নম্বরটা চলে আসছে কোথায়? 1 নম্বরটা চলে আসছে 2 নম্বরে। কিন্তু একটু এই যে এখানকার মাঝের বাটনটা চলে গেছে, কারণ এই মাঝের বাটনটা এখন কেন চলে গেল? মাঝের বাটনটা চলে যাওয়ার কারণ হচ্ছে যে এই 3 নম্বর বাটনটার সাথে মাঝের বাটনটার রিলেশনশিপ ছিল, এই 2 নম্বর বাটনটার সাথে মাঝের বাটনটার একটা রিলেশনশিপ ছিল। এখন আমি যেহেতু এটার অ্যাট্রিবিউট গুলো চেঞ্জ করে ফেলেছি, তার মানে কি এখন আহ, এখন আর 2 নম্বর বাটনটা এখানে নাই, আগের পজিশনে নাই। সেজন্য হচ্ছে 2 নম্বর বাটনটার সাথে রিলেশনশিপ ক্যান্সেল হয়ে গেছে। সেই জন্য এই এখানকার মাঝের বাটনটাও দেখাচ্ছে না। বুঝতে পেরেছেন? মাঝের বাটনটা কোথায় চলে গেছে? এই দেখেন, এখানে বলছে যে এই যে এই আইডি, এই এটার সাথে সাথেই চলে গেছে কিন্তু মাঝের বাটনটা। এখানে 5 নম্বর বাটন ছিল, এই 5 নম্বর বাটনটা কিন্তু এখানেই চলে গেছে। তাহলে আমরা যদি আগের অবস্থানে ফিরে যাই তাহলে আমরা একটু দেখতে পারবো। দেখছেন 5 নম্বর বাটনটা কোথায় চলে আসছে? তার মানে কি বলছে যে যেখানে 2 নম্বর বাটন থাকবে সেখানে তার সাথে সাথে 5 নম্বর বাটন চলে যাবে। ওকে, তাহলে 1 নম্বর ওই যে 2 নম্বর বাটন আছে, 2 নম্বর বাটনের লেফটে অবস্থান করছে। তো সেই জন্য দেখেন এখানে আমরা বাটন এই 5 নম্বর বাটনটাতে যদি আমরা যাই, কেন এটা সরে গিয়েছিল? 5 নম্বর বাটনটাতে কি বলা আছে দেখেন, লেআউট বাটন, বাটন টু আইডি দেওয়া আছে বটম, লেআউট বটম আইডি টু। তাহলে বটমের সেন্ট্রাল হরিজেন্টাল, অ্যালাইন বটম, লেআউট অ্যালাইন বটম, লেআউট অ্যালাইন বটম হচ্ছে টু, লেআউট অ্যালাইন বটম হচ্ছে বটন টু এর অ্যালাইনটা থাকবে। এই যে বটন টু কোনটা ছিল? বটন টু হচ্ছে আইডি ছিল এটা, এটার বটমে থাকবে এবং এটা সেন্ট্রাল হরিজেন্টাল থাকবে। তাহলে সেন্ট্রাল হরিজেন্টাল ট্রু। যখন সেন্ট্রাল হরিজেন্টাল থাকবে তখন আর এই এটা কাজ করবে না, অর্থাৎ 5 নম্বরটা, এটা 5 নম্বরটা যখন সেন্ট্রাল হরিজেন্টাল থাকবে তখন আর এটা আহ, এই এই অ্যালাইনটা কাজ করবে না। ওকে, এই অ্যালাইনটা কাজ করবে না। আমি যদি সেন্ট্রাল হরিজেন্টালটা একটু উঠিয়ে দিই তাহলে দেখতে পারবেন, দেখেন কোথায় চলে আসছে। ওকে, সেন্ট্রাল ভার্টিক্যালি সেন্টারে সে চলে আসছে, অর্থাৎ ওই আগেরটার সাথে রিলেশনশিপে আছে বোধহয় সে যে এটা নিয়ে নিচ্ছে এভাবে। 4 নম্বর। ওকে, তো তারপর হচ্ছে দেখেন 3 নম্বর বাটনটা কোথায় আছে আমাদের? 3 নম্বর বাটনটা দেখছি আমাদের হচ্ছে সেন্ট্রাল
এবং লেফটে আছে সেন্ট্রাল, প্যারেন্ট প্যারেন্ট থেকে সেন্ট্রালে আছে এবং লেফটে আছে। প্যারেন্টের 3 নম্বর বাটনে হচ্ছে কি অ্যালাইন প্যারেন্টের প্যারেন্ট থেকে লেফটে আছে এবং সেন্ট্রাল হরিজন্টাল আছে, মানে হরিজন্টালি সেন্ট্রালে আছে, এটা ভার্টিক্যালি সেন্ট্রাল না, হরিজন্টালি সেন্ট্রালে আছে। তাই হরিজন্টালি সেন্ট্রাল থাকলে হরিজন্টাল কোনটাই লম্বালম্বি ভাবে সেন্ট্রালে, ওকে। আর হচ্ছে অ্যালাইন প্যারেন্টের লেফট থাকবে, তাহলে এই প্যারেন্টের লেফট দিকে সেন্ট্রালি হরিজন্টাল থাকবে, ওকে। এটা আমি এভাবে বলে দিয়েছি। দেন 4 নম্বরটা যদি আমরা যাই, 4 নম্বরটাতে যেটা বলছে যে অ্যালাইন প্যারেন্ট বটম, দেখেন অ্যালাইন প্যারেন্ট বটম মানে রিলেটিভ লেআউটের বটমে থাকবে। 4 নম্বরটাতে আমি বলে দিয়েছি যে এই বাটনটা রিলেটিভ লেআউটের বটমে থাকবে। দেখেন এই রিলেটিভ লেআউটের বটমে আছে 4 নম্বরটা, কোনটার কারণে? এই অ্যাট্রিবিউটটার কারণে, রিলেটিভ লেআউটের অ্যালাইন প্যারেন্ট বটমের কারণে, ওকে। 5 নম্বরটা মাঝে অবস্থান করবে, সেন্ট্রাল হরিজন্টাল অ্যালাইন সেন্ট্রাল বটম, এটা হচ্ছে 2 এর, ওকে। এটা আমরা মাঝে দিয়ে দিছি। তারপর হচ্ছে 6 নম্বর বাটন, 6 নম্বর বাটন হচ্ছে সেন্ট্রাল হরিজন্টাল, বলছে যে সেন্ট্রাল হরিজন্টাল প্রো, ওকে। 6 নম্বর বাটন কি সেন্ট্রাল হরিজন্টাল প্রো। আবার এখানে অ্যাবভ নামক একটা ইয়ে ব্যবহার করা হয়েছে, অ্যালাইনমেন্ট অ্যাবভ। দেখেন বলছে যে অ্যাবভ 4, বাটন 4 এর নিচে বাটন 4 এর উপরে থাকবে, ঠিক বাটন 4 এর, যেহেতু বাটন আইডি হচ্ছে 4, তার মানে কি বাটন 4 বাটন 4 এর উপরে থাকবে। তাহলে বাটন 4 হচ্ছে কোথায়? বাটন 4 হচ্ছে নিচে, ঠিক বাটন 4 এর উপরে সেন্ট্রালি সে চলে গেছে, ওকে। তাহলে আমরা বুঝতে পারছি। তারপর হচ্ছে বাটন 7, বাটন 7 এ আমরা যেই অ্যাট্রিবিউট গুলো অ্যাড করেছি লেআউটের জন্য, বাটন 7টা আমরা দেখতে পাচ্ছি কোথায় আছে। বাটন 7 এ যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে 2 নম্বরের পাশে রয়েছে, উপরে, প্যারেন্টের উপরের দিকে এবং প্যারেন্টের রাইট দিকে। এবং এখানে আরো কয়েকটা অ্যাট্রিবিউটস ইউজ করেছি, সেটা হচ্ছে দেখেন প্রথম হচ্ছে লেআউট টু ইন্ড অফ বাটন আই 1, বাটন 1 যেখানে আছে, বাটন আইডি 1 যেখানে আছে, সেই আইডিটা যেখানে পাবে সে তার ইন্ডে থাকবে, তার শেষে, তার মানে কি তার শেষে আছে। তারপর হচ্ছে লেআউট টু রাইট অফ বাটন 1, বাটন 1 এর রাইটে থাকবে, এটাও ঠিক আছে। ইন্ডে থাকবে, রাইটে থাকবে, এটাও ঠিক আছে। অ্যালাইন প্যারেন্ট রাইট, অ্যালাইন প্যারেন্ট রাইটে থাকবে, অ্যালাইন প্যারেন্ট রাইট বলতে টপ রাইটে থাকবে, ওকে। এটাও ঠিক আছে। দ্যাট মিন্স কি আমরা এখানে যে অ্যাট্রিবিউটস গুলো দেখলাম, মূলত এখানে যে অ্যাট্রিবিউটস গুলো দেখলাম যে চাইল্ডের সাথে রিলেশনশিপ তৈরি করা যায় এবং প্যারেন্টের সাথেও রিলেশনশিপ তৈরি করা যায়, সেই চাইল্ড এবং প্যারেন্ট দুটোর সাথে রিলেশনশিপ তৈরি করে আমরা কাজটা করতে পারছি, ওকে। তো কিছু বাটন নিয়ে এরকম আমরা দেখতে পেলাম যে এক একটা বাটন এক একটা ভিউ এর সাথে রিলেশনশিপ তৈরি করে তারপর হচ্ছে কাজ করছে। যেমন এই যে 6 নম্বর বাটনটা, 6 নম্বর বাটনটা হচ্ছে 4 নম্বর ভিউ এর সাথে রিলেশনশিপ তৈরি করছে। 7 নম্বর বাটনটা হচ্ছে 1 নম্বর ভিউ এর সাথে রিলেশনশিপ তৈরি করছে এবং পাশাপাশি প্যারেন্টের সাথেও রিলেশনশিপ তৈরি করছে। অর্থাৎ একটা ভিউ একই সাথে প্যারেন্টের সাথে রিলেশনশিপ তৈরি করতে পারে এবং চাইল্ডের সাথে রিলেশনশিপ তৈরি করতে পারে। আর রিলেশনশিপ তৈরি করার জন্য হচ্ছে মূলত আইডি গুলো ইউজ করা হয়। একটা আহ, একটা ভিউ এর আইডি আর একটা ভিউ এর সাথে রিলেশনশিপ তৈরি করার জন্য ওই ভিউটার যে ভিউটার সাথে রিলেশনশিপ তৈরি করবে সেই ভিউটার আইডি প্রয়োজন হবে এবং সেই আইডিটা আমরা ইউজ করছি। সেই জন্য হচ্ছে এখানে প্রত্যেকটা ভিউ এর বাধ্যতামূলক আইডি দিয়ে তারপর কাজ করলে বেটার হয়। তাহলে হচ্ছে আপনি যে কোনো আইডি ধরে কল করলে ওইটার পাশে নিতে পারবেন, ওইটার রাইটে নিতে পারবেন, ওইটার লেফটে নিতে পারবেন, ওই ভিউ এর বটমে নিতে পারবেন, অ্যাবভে নিতে পারবেন, ওকে, সবকিছু করতে পারবেন। তাহলে হচ্ছে মূলত রিলেটিভ লেআউট হচ্ছে একটু ফ্লেক্সিবল, আমাদের পজিশন মতো আমরা যে কোনো জায়গায় কাস্টমাইজ কন্টেনারের ভিতরে যে কোনো জায়গায় যে কোনো ভিউ রাখতে পারি, এতে কোনো অ্যালাইনমেন্ট ঠিক করতে হয় না, আহ, কোনো ধরনের কিছুই ঠিক রাখার প্রয়োজন পড়ে না, লিনিয়ার লেআউটে যেটা বাধ্যতামূলক প্রয়োজন, ওকে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের রিলেটিভ লেআউটের টিউটোরিয়াল, যেটা হচ্ছে মূলত অনেক বড় হয়ে গেছে। আমরা যদি একটু রান করে দেখি, একটু সময় নেবে। তো আমাদের প্রজেক্টটা রান হয়েছে, এখন আমরা যে এক্সাম্পলটা দেখলাম সেটার এক্সাম্পলটা আসলে দেখব সেটা হয়েছে কিনা। আমরা রিলেটিভ লেআউটে ক্লিক করলে আশা করি আমরা আমাদের ডিজাইনটা পেয়ে যাব, ওকে।
তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা ডিজাইনটা পেয়ে গেছি, বাটন 1, বাটন 7, বাটন 3, বাটন 5, বাটন 2, অর্থাৎ এক একটা বাটন এক এক জায়গায় রেখেছি, কোনো সিকোয়েন্স মেনটেন করে নাই এবং যেখানে খুশি সেখানে রেখেছি। এটা হচ্ছে এক একটা বাটন এক একটা বাটনের সাথে রিলেশনশিপ। যেমন 4 নম্বর বাটনটার সাথে 6 নম্বর বাটনটা রিলেশনশিপ রয়েছে, বলে দিছিল যে 4 নম্বর বাটনের ঠিক উপরে থাকো তুমি এবং সেন্ট্রালি থাকো। ওকে, এইটা বলে দিয়েছে যে এই প্যারেন্ট থেকে রাইট পাশে থাকো এবং হচ্ছে সেন্ট্রালি থাকো, হরিজন্টালি সেন্ট্রালি থাকো। এটা হচ্ছে, এটাকে বলা হয় ভার্টিক্যালি সেন্ট্রালি, আর এটাকে বলা হয় হরিজন্টালি সেন্ট্রালি। ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের আজকে রিলেটিভ লেআউটের এক্সাম্পল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন রিলেটিভ লেআউটের এক্সাম্পলটা। ওকে।